কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 6টা 10-15। আমি উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি, যেহেতু ওপরে একটু পুজো হবে আজকে, যেহেতু মাসের শেষ, অগ্রহায়ণ মাসের শেষ। তো আজকে একটু পুজো করার আছে। কি পুজো সেটা অনেকেই হয়তো গেস করছো, অনেকে জানো হয়তো জানো না, তো সেটা আমি বলবো। এখন বাজে হচ্ছে 7টা, আমার স্নান হয়ে গেছে। আর আজকে যেহেতু মাস যাচ্ছে, মানে অগ্রহায়ণ মাস আজকে যাচ্ছে, অগ্রহায়ণ মাস। তো অনেকেই হয়তো জানবে যে আজকে ইতু পুজো হয়, অনেকেই করে ইতু পুজো। তো সেইটা আমাদের মধ্যে আছে। আগে পুরো মাস ধরে, মানে সপ্তাহে সপ্তাহে নিরামিষ খাওয়া বলো বা পুজো, সেইটা হতো। তো এখন মাসে একবারই, মানে মাস যেদিনকে যায় সেদিনকে মা করে। তো সেইটা হচ্ছে আজকে মাস যাচ্ছে। তো চলো, আমার স্নান হয়ে গেছে, ওপরে মা দিদি অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে, অনেক গোছানো হয়ে গেছে। তো সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক ওপরে। মেয়েরা এখনও কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তো চলো। ও সব কিছু রেডিও হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে না? এখানে মাটি দিবি তো? ও এই যে আমাদের 3 বোন আর মা, এই যে 4টে ঘর দেখতে পাচ্ছ, এই যে এখানে পাতা রয়েছে। এখানে দিদি গোছাচ্ছে। গাছ দিতে হয়, গাছ দিলে অনেক রকম গাছ লাগে, গাছ তো দিতাম আগে, এখন মেনলি পাওয়া যায় না, তার জন্য দিতেও পারে না। যতটা সম্ভব হয়েছে ততটা দেয়। এই ইতু পুজো কেউ করে কেউ করে না, সবাই মনে হয় করে না যত সম্ভব, আবার অনেকে করে। তো মা এখানে আরতি করে নিল, আর আমাকে বললো তুই পাঁচালিটা পড়ে দিই, তো মায়ের পাঁচালিটা। তো সেটাই আমি এখানে পড়ছি। এখানে দিদি রয়েছে আর সোনাইও রয়েছে। তো চলো, আমার পাঁচালি পড়া হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো মায়ের কাছে একটাই বললাম, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আশীর্বাদ করো যেন জীবনে কিছু হলেও করতে পারি মেয়েদের জন্য। তো এটাই আর কি, মানে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে সংসারের জন্য বলো বা মেয়েদের জন্য যেন কিছু অন্তত করতে পারি। তো তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। এখন বাজে হচ্ছে 7টা 15-20 কি 7:30, 7:30 বাজে। তো পুজো হয়ে গেছে, এই যে পুজো হয়ে গেছে আর পাঁচালি পড়াও হয়ে গেছে। এখন যাব নিচে, মেয়েরা এখনও মনে হয় কেউ ওঠেনি, যাবো একটুখানি চা খাবো। তো তারপরে ওদেরকে তুলবো না, যদি এমনি এমনি উঠে যায় তো ভালো, নাহলে তুলবো। আর আজকের ওয়েদার তো খুব খারাপ, বাইরে এখনও সেই রকমভাবে রোদ্দুরও ওঠেনি, আর বাজে তো বেশি না, 7:30 হয়তো পরে উঠবে। তো চলো মেয়েদের কাছে যাই, চা খাই, তারপরে আবার তোমাদের সাথে করে। তো নিরামিষ খাবো আমরা, মানে আমি, মা, দিদি এরা খাবো, তার জন্য একটুখানি ফ্যানে ভাত বসিয়েছি, আর এপাশে বসিয়ে দিয়েছি চা। এটা সুশান্ত খাবে চাটা। আমার কাছে কখন এলে? তো এটা ভাতটা হোক। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি এই যে মেয়েদের জন্য, মানে দিদিরা কচুরি আনিয়েছি সকালবেলা, যেহেতু নিরামিষ, মিষ্টির দোকান থেকে কচুরি আনিয়েছে। তো কচুরি এখন ওদেরকে দিয়েছে। আর এখানে দেখো কাগজ খুলতে বলেছি, বলছে কি কাগজটা খোল, এখানে বসবি আর এই যে কচুরি খাবি। তো কাগজটা খুলছে। আচ্ছা খোলো খোলো, 3জনে মিলে খোলো খোলো। পাচ্ছ না এমা, পাচ্ছ না? আচ্ছা আমি খুলে দিই, আমি খুলে দিচ্ছি, এখানে থাক, আমি খুলে দিচ্ছি। সর মিষ্টি সর, তাহলে তো খুলবে। হ্যাঁ এই তো খোলো, হ্যাঁ খোলো। তো চলো খোলো, বসো বসো, এবার বসো। আবার বেলুন আনতে যাচ্ছে, জ্বালা রে। সুশান্ত আর বাবার জন্য মাছের ঝোল, বাবা বাজারে গেছে, বাজার থেকে আসলে মাছের ঝোল করব। আর আমাদের জন্য খিচুড়ি করবে মা, আর দাদা মনে হয় কিনে খাবে খাবার, যাই হোক বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে নেবে বললো। তো চলো, ভাত হয়ে গেছে, ওদের খাবার হয়ে গেছে, সকালে ফ্যানে ভাত বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তো চলো খাইয়ে নিই, তারপরে রান্নার পরে তোমাদের সাথে দেখা করছি। আর একটু কোথাও যাওয়ার আছে, যাবো ভাবছি। তো চলো খাইয়ে নিই, তারপরে কথা বলছি। তো এখানে রান্না হয়ে গেছে, মাছের ঝোল, শুক্তো, আর এখানে ভাত,
এখন মেয়েদেরকে স্নান করাবো, বাজে এখন 10:30, স্নান করি আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো। ঘড়ির কাঁটায় এখন 11:30, আমি রেডি, মেয়েরা রেডি, তো চলো বেরানো যাক। তো চলো আমরা টোটোয় উঠে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে কেনাকাটা করতে, কিছু কেনাকাটা করতে, বেশি কিছু না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে যাব হচ্ছে একটা জুয়েলারির দোকানে। এখান থেকে দিদি দেখি কি পছন্দ করছে। আসলে একটা হার পছন্দ করেছিল, কিন্তু ওই হারটা একটা ডিস্টার্ব ছিল বলেও নিতে পারেনি। তো এই হারটা দেখানো যাচ্ছে না। তো চলো এখান থেকে এবার যাব অন্য কোথাও। তো কোথায় কোথায় যাই চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার যাব হচ্ছে জ্যাকেটের দোকানে, ওদের জন্য কিছু জ্যাকেট নেওয়ার আছে। আর এখানে দোকানদার দাদা তো খুব ভালো, মানে 3জনকে দেখে তো একদম অবাক, বা কাস্টমার ছিল ওখানে কয়েকজন, তারাও খুব অবাক। তো ওদের কথাই বলছিল যে তুমি খুব ভাগ্যবতী যে তোমার 3 একদম লক্ষ্মী, সরস্বতী, দুর্গা তো সবাই চলে এসছে। আর মার্কেটে প্রচুর জিনিস, প্রচুর অ্যাভেলেবেল জিনিস ছিল, প্রচুর কালেকশন ছিল, মনে হচ্ছিলো যেন সব নিয়ে নিই। তো চলো মা এখানে কি কেনাকাটা করছে দেখি। তারপর কেনাকাটা করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। কি কি কিনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো বাড়ি যাওয়ার পরে। তো চলো যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ভেতরে তো বাড়িতে চলে এসেছি, এই সবে আসলাম, এখনো জামা চেঞ্জ করিনি। তো দাঁড়াও দেখাচ্ছি যে কি কি এনেছি। তো চলো দেখাই এক এক করে। মেনলি ওদের জন্যই গেছিলাম, ওদের জন্য জ্যাকেট কেনার জন্যই গেছিলাম। জ্যাকেট কেনার কারণ তোলা, সোয়েটার ওদের যেটা আছে। হ্যাঁ শুরু হয়ে গেল, বেশি করবি কর, পটিতে যা। এই দেখো, এই যে এই একটা, এটা মানে ক্রিম কালার, মানে সাদাও ঠিক না, ক্রিম কালার। এই একটা, আর হচ্ছে এই একটা, আর হচ্ছে এই একটা। কোনটা বেশি ভালো লাগছে বলবে। দেখি সুশান্তকে যদি ওর পছন্দ না হয় তাহলে একটা চেঞ্জ করবে। এই গেল, এখানে বসো, দেখাতে দাও, পেছন থেকে যা, পেছন থেকে যা। আর এইটা কিনেছে মা, মানে দিদি কিনে দিয়েছে মাকে, একটা। আর সোনাই কিনেছে একটা, এই একটা, এটা সোনাইয়ের। আর মা একটা, এই যে একটা শাড়ি কিনেছে, শাড়িটা মা কিনেছে। এই যে এগুলো কিনেছি, দেখাবো না তোমাদের জন্য। তো এই হচ্ছে কেনাকাটা। এখন বাজে ঘড়িতে 1টা, এখন খাবো আর ওদেরকে খাওয়াবো। খিচুড়ি খাবো, আমরা খিচুড়ি খাবো আর ওদেরকে খাওয়াবো। হ্যাঁ, খাইয়ে ঘুম পাড়াবো। মেয়েরা সব ঘুমিয়ে পড়েছে, ওরা হচ্ছে আমি খাবো। আসলাম এখন ওপরে, সব ঘুমায়নি, দুষ্টু জাগনা আছে। দুষ্টু আমার সাথে সাথে আবার ওপরে আসলো, সে বলছে আমি মা খাবো তোমার সাথে। আর না খুব খিদেও পেয়ে গেছে জানো তো, খুব খিদেও পেয়ে গেছে। হচ্ছে প্রসাদ তো চলো খেয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি খাবার, সাথে নেব লেবু একটা, গন্ধরাজ লেবু নেব সাথে, আলু আছে, ফুলকপি আছে ভেতরে। তো চলো খেয়ে নিই, হাঁড়িটা রেখে দিয়ে এখানে। তো চলো খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো টাটা।